বল। আচ্ছা, বেসিক্যালি আমি যদি কোনো একটা কিছু প্রিন্ট করতে চাই, তখন সেই স্টেটমেন্টটা আমাকে এই প্রিন্ট টেপের মধ্যে এই দুটো ইনভার্টেড করার মাঝে লিখতে হবে। প্রিন্ট টেপের মধ্যে এই ইনভার্টেড কমার মাঝে আমাকে সেই লাইনটা লিখতে হবে, যেটা আমি প্রিন্ট করতে চাইছি। ঠিক আছে? আচ্ছা, প্রিন্টএফ ফাংশনটা এইটা সি তে আগে থেকে ডিফাইন করা রয়েছে। এই ফাংশনটার কাজ হচ্ছে কোনো ভ্যালুকে প্রিন্ট করানো। ক্লিয়ার? আমি এখানে আমার ইচ্ছে মতো যা কিছু লিখতে পারবো, সেটাই প্রিন্ট হবে। এটা ক্লিয়ার? মানে আমি টুডে ইজ ফার্স্ট ডে অ্যান্ড ইটস ইন্টারেস্টিং, যেটা মনে হয়েছে ধর আমি লিখলাম, ওটাই আসবে। তুই ধর লিখলি এরম ভাবে যে তোর আর ভালো লাগছে না, ঠিক আছে, এটাই আসবে। কিন্তু এটা প্রিন্ট করানোর জন্য এই প্রিন্ট এফ ছাড়া আর কোনো অপশন নেই আমার কাছে। এটা ফাংশন রয়েছে, ঠিক আছে। এবার যদি কেউ জিজ্ঞাসা করে এই ফাংশনটা কোথায় রয়েছে, হ্যাঁ এই যে তুই লিখছিস ফোর্থ লাইনে ফাংশনটা, এর ডিফাইন করা কোথায় রয়েছে, মানে এই ফাংশনটা কি কাজ করবে সেটা কোথায় বলা আছে? না 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 না, এই কোডের লাইনে লেখা আছে একটা জায়গাতে, মানে এই কটা লাইনের মধ্যে একটা জায়গায় লেখা আছে। না, এই হেডার ফাইলটা ইনক্লুড করেছি বলেই চলছে। এই যে প্রিন্ট ফাংশনটা, এটা আমার এই হেডার ফাইলটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের মধ্যে আছে, ঠিক আছে। এটাকে ইনক্লুড যদি না করি আমি, তাহলে চলবে না প্রিন্ট ফাংশনটা। এবার বোঝা গেল? আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে ডট এইচটা না, এটা একটা এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে, ধর আজকে তুই কোনো একটা গানের ফাইল খুলছিস, কি থাকে ওটা ডট এমপি থ্রি, বা পিডিএফ হলো ডট পিডিএফ। তো পিডিএফ যেমন এক্সটেনশন ডট পিডিএফটা, এখানে এই হেডার ফাইলের এক্সটেনশন হলো ডট এইচ, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি লিখলাম ধুর আর ভালো লাগছে না, প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, পরের লাইনে লিখছি আমি আবার, এবার বাড়ি যাব, রান করছি, ধুর ভালো লাগছে না, এবার বাড়ি যাবো। পাশাপাশি লাইনে চলে এসছে। আমি এখানে একটা স্পেস দিচ্ছি, রান করছি, এই মাঝে একটা স্পেস এসছে এবার, ঠিক আছে। এবার তো তুই বললি যে তুমি না এই দুটোকে পরপর নিচের লাইনে প্রিন্ট করো, তখন আমি কি করবো, তখন এইখানে একটা স্ল্যাশ এন লিখবো। এবার রান করলে এই দুটো আমার নিচে আসলো। স্ল্যাশ এন এর কাজ হচ্ছে এর পরের প্রিন্ট স্টেটমেন্টটাকে নিচের লাইনে নিয়ে যাওয়া। ক্লিয়ার? স্ল্যাশ এন দিয়ে কি হয়? ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড লাইন তো এটা আছে। মানে এখানে এইভাবে এখানে লিখে, হ্যাঁ এটা পারবি তুই। আরে আমি বোঝানোর জন্য লিখছি, আমি এটা যদি লিখতে দাও আমাকে দেখানোর জন্য দুটো লাইন আলাদা আসছে, ঠিক আছে। আচ্ছা, ও যেটা বললো যে ধুরা এটা আবার বাড়ি যাবো, এইটাকে চাইলে তুই এখানেও লিখতে পারবি। ওটা আমি লিখছিলাম বোঝানোর জন্য, দুটো লাইন লিখছি আমি, ঠিক আছে। অ্যাকচুয়ালি না, আমি এটা বলেছিলাম কারণ আছে, কারণটা হচ্ছে এখানে ওরকম না, ধর মাঝে কোনো কোড আছে এখানে, এর পরে গিয়ে আবার প্রিন্ট আছে, তুই যদি এখানে স্ল্যাশে না দিস না, এর এতক্ষণ পরে গিয়ে পাওয়া প্রিন্টটাও তোর পাশেই চলে আসবে, ঠিক আছে। ওটার জন্য আমি পরে আলাদা লিখছিলাম। ডাউট আছে কোনো? আচ্ছা,
আচ্ছা, আমি যা যা করাবো আমি কোডগুলো পাঠিয়ে দেবো তোদেরকে গ্রুপের মধ্যে, ঠিক আছে? তোদের কাজ হবে প্রতিদিন বাড়িতে গিয়ে কোডগুলো নিজেরা ফার্স্টে লেখা, তারপরে রান করে দেখা চলছে কিনা। এটা সেম খাতায় লিখবি, বাট খাতায় সবকিছু লেখার প্রয়োজন নেই। হুম, নামটা বল। তো নাম্বার মনে সেভ করা নেই আমার কাছে, আমাকে মেসেজ কর। তুই তাহলে পরে বাড়িতে গিয়ে করে আমি পাঠিয়ে দেবো এগুলো তোদের, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো কি হলো এবার? ভালো লাগছে না, বাড়ি যাবো। পরপর আমার দুটো লাইনে চলে এলো এরা, ঠিক আছে? আচ্ছা, এবার ধর আমি দুটো নাম্বারের সাম বের করতে চাইছি, ঠিক আছে? দুটো নাম্বারের সাম বের করার জন্যে আমায় কি করতে হবে? আমাকে দুটো নাম্বারকে আগে লিখতে হবে, ঠিক আছে? তো লিখছি আমি ইন্ট এ ইকুয়াল টু 10, ইন্ট বি ইকুয়াল টু 20, ঠিক আছে? আচ্ছা, এবার আগে আমি কি লিখলাম? ইন্ট লিখলাম আবার। ইন্ট মানে ইন্টিজার। আচ্ছা, এবার যদি বলা হয় যে সিতে আমাদের ডেটা টাইপ কত ধরনের রয়েছে, সিতে আমাদের ডেটা টাইপ কত ধরনের রয়েছে? ফার্স্ট আসছে হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে মানে 10, 20, -10, 0, 100, ঠিক আছে? এগুলো রয়েছে। এরপরে আসছে আমাদের ফ্লোট। ফ্লোট মানে যেগুলো ডেসিমেল, মানে দশমিক সংখ্যা, ঠিক আছে? 10.5, 20.1, -30.8, এগুলো ক্লিয়ার? আচ্ছা, এরপরে রয়েছে ক্যারেক্টার। ক্যার মানে হচ্ছে যে কোনো ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। আর ইভেন এই কমাটাও এটা ক্যারেক্টার। স্পেস এটাও ক্যারেক্টার, এটা এমপি ক্যারেক্টার, ঠিক আছে? বড় হাতের আর মানে বেসিক্যালি আমার ছোট হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড, তারপরে আমার 0 থেকে 9, আমার যে কোনো স্পেশাল ক্যারেক্টার, মানে এই ক্যারেক্টারগুলো, এই সব কিছুই হচ্ছে আমার কিসের মধ্যে আসছে? ক্যারেক্টারের মধ্যে পড়ছে আমার, ঠিক আছে? এই স্পেস এটাও আমার ক্যারেক্টার। আচ্ছা, এবার তোরা বলতে পারিস 0 থেকে 9 ক্যারেক্টার কি করে হচ্ছে, ঠিক আছে? 0 থেকে 9 কি হওয়া উচিত? ইন্টিজার। বাট আমি ক্যারেক্টারে লিখলাম কেন, ঠিক আছে? ক্যারেক্টারে লিখলাম বেসিক্যালি একটা কারণে, সেটা হলো এখানে 0 থেকে 9 অ্যাজ আ ক্যারেক্টার ট্রিট হচ্ছে। মানে মানে হলো তুই যদি ইন্টিজারে 2 + 3 করিস কত আসবে? 5 আসবে। ক্যারেক্টারের ক্ষেত্রে 2 + 3 করলে 5 আসে না, ঠিক আছে? কি আসবে? 23 আসবে। সিগনিফিকেন্ট ক্যারেক্টার মানে দেখবি অনেকের নাম হয় না যে এর নাম হচ্ছে, ধর বলা হলো এই বন্ধুটার নাম হচ্ছে 420, ঠিক আছে? এই বন্ধুর নাম 420 ধর, ঠিক আছে? তো 420 কিন্তু ও ভ্যালু নয়, ওর নামটাই 420, ঠিক আছে? তো এখানে 0 থেকে 9 কিন্তু ভ্যালু নয়, ওর নামটাই হচ্ছে 1 বা 2, 3, ঠিক আছে? তুই এখানে আমি এই বন্ধুটা 420, ওটা হচ্ছে 440, যদি দিলাম 840, একটা বন্ধু পেয়ে গেলাম। পসিবল এটা? পসিবল না তো। ঠিক সেরকম ভাবে এখানে ওরকম যোগ বিয়োগ কিছু করা পসিবল না, ঠিক আছে? এগুলোর নাম এক একজনের বা একটা ক্যারেক্টার। আচ্ছা, এবারে আরেকটা আছে, এটা হচ্ছে ডাবল। ডাবল বেসিক্যালি হচ্ছে লং লং ডেসিমেল, মানে হচ্ছে ধর ওই 10 পয়েন্ট অনেকগুলো পর একটা সংখ্যা আছে,
মানে 10 পয়েন্ট এরকম কিছু লেখা রয়েছে, এইটা ডাবলের মধ্যে আসে। ঠিক আছে, ডাবল আছে কোনো? আচ্ছা, এবার ইন্টিজার মেমোরিতে আমাদের এখনকার সিস্টেমে, মানে এখনকার সিস্টেমগুলো 64 বিটের সিস্টেম হয়। ঠিক আছে, 64 বিটের সিস্টেমে ইন্টিজার 4 বাইট করে জায়গা নেয়। বইতে হয়তো দেখবি 2 লেখা আছে, 2টা 32 বিটের জন্য। আচ্ছা, ফ্লোট হচ্ছে ও 4 নেয়, ক্যারেক্টার ও 1 নেয়, মানে মেমোরিতে ও 1টা বাইট জায়গা দখল করে থাকছে। ঠিক আছে, ইন্টিজার 4টে বাইট জায়গা দখল করে থাকছে, ফ্লোট 4টে বাইট, ডাবল হচ্ছে 8টা। এগুলো এমসিকিউতে আসে। ঠিক আছে, যে কোনটা কত বাইট জায়গা নেয়। তাহলে ইন্টিজার হচ্ছে আমার 4, 64 বিটের জন্য, আর 32 বিটের জন্য 2, ফ্লোট সবার জন্য 4, ক্যারেক্টার 1, ডেসিমেল 8। আচ্ছা, তো এখানে আমি ইন্ট a ইকুয়াল 10 লিখেছি, b ইকুয়াল টু 20 লিখেছি। এবার লিখলাম ইন্ট c ইকুয়াল টু a প্লাস b। এবার a ইকুয়াল টু 10 লেখা মানে আমি বলতে চাইছি যে আমি এখানে একটা ভেরিয়েবল a বানাচ্ছি, যেখানে আমি 10কে স্টোর করেছি। তার মানে a ভেরিয়েবলটা মানে কত বোঝায়? 10 বোঝায়। b ভেরিয়েবলটা মানে 20। ঠিক আছে, এখানে লেখা রয়েছে আমার a ইকুয়াল টু 10, তার মানে a মানে হচ্ছে 10 আর b মানে হচ্ছে আমার 20। ঠিক আছে, আচ্ছা, এবার আমি লিখলাম c ইকুয়াল টু a প্লাস b, তার মানে c ইকুয়াল টু 10 প্লাস 20 কত হবে? 30। আচ্ছা, ডাউট আছে কোনো দুটোর মধ্যে? আচ্ছা, এবার এ বি সি এগুলোকে আমি ভেরিয়েবল বলছি। ভেরিয়েবল কেন বলছি? কারণ আমি এখন চাইলে 10-এর জায়গায় এটাকে 30 লিখতে পারি, তার মানে এই ভ্যালুটা হচ্ছে চেঞ্জেবল। আচ্ছা, এবার আমি প্রিন্ট করতে চাইছি যে দা সাম অফ এ অ্যান্ড বি ইজ সি। লিখলাম, রান করি, কি আসছে? দ্য সাম অফ এ প্লাস বি ইজ সি। কিন্তু আমি কি চাইছিলাম? যোগফলটা। আচ্ছা, তা আমার সেটা আমার এলো না। আমি কি চাইছি? দ্য সাম অফ 10 and 20 ইজ 30 এরকম ভাবে আসুক। ঠিক, ডাউট আছে কোনো? আচ্ছা, তখন আমি কি করতে হবে? তখন হচ্ছে আমাকে বেসিক্যালি এটা তাহলে বুঝে গেছিস যে আমি এখানে যেটা লিখবো সেটা অ্যাজ ইট ইজ প্রিন্ট হবে, আউটপুটের সময় সেমই প্রিন্ট হবে, কোনো আলাদা কিছু চেঞ্জ করবে না। আচ্ছা, তাহলে আমি এখানে 10-20 বসাবো কি করে? 20 বসাবো, তারপরে সি এর জায়গায় 30। তাহলে আমি যদি 30 করি তাহলে আমি ওকে ওকে ইউজ করছি কেন, তাই না? আচ্ছা, তাহলে কি করা হলো? তাহলে আমি এখানে এর জায়গায় পার্সেন্টেজ ডি লিখবো। ঠিক আছে, বি এর জায়গায় পার্সেন্টেজ ডি লিখবো, সি এর জায়গাতেও পার্সেন্টেজ ডি লিখবো। মানে যেই ভেরিয়েবলগুলোকে তুই প্রিন্ট করতে চাইছিস তার জায়গায় ভেরিয়েবলের নাম না লিখে আমি কি লিখছি? পার্সেন্টেজ ডি লিখছি। পার্সেন্টেজ ডি হচ্ছে ইন্টিজারের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা, এইবার তুই এখানে যেই সিকুয়েন্সে লিখেছিস সেই সিকুয়েন্সে তোকে ভেরিয়েবলের নামগুলো বসাতে হবে। তাহলে ফার্স্টে পার্সেন্টেজ ডি মানে কোন ভেরিয়েবলটা? এ। তারপরটা কোনটা? বি। তারপরটা সি। এবার লিখছি, রান করছি, দেখি কি হয়। ঠিক আছে, আচ্ছা, এবার ধর আমি এই পরের লাইনে লিখছি এ ইকুয়াল টু এ প্লাস 5।
তার মানে এই লাইনে আমি বললাম এর ভ্যালু কত, 10, এই লাইনে এসে কত হলো, এটা 15, সাম করছি দেখি কি হয়। ঠিক আছে, ডাউট আছে কোনো? হুম, ঠিক আছে, বল। ধর এখানে আমি লিখছি a ইকুয়াল 10। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 10 ছিল, তার সাথে 5কে যোগ করে আমি এই এর মধ্যে অন্যকে রাখলাম। ঠিক আছে, এবার এই যে ইকুয়াল টু, তুই এদিকে যা রাখবি সেইটা বাদিকের মধ্যে স্টোর হবে। ক্লিয়ার? তুই এখানে যা রাখবি সেটাই আমার বাদিকে গিয়ে স্টোর হবে। ইকুয়ালটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে এখানে কোনো একটা ভ্যালুকে আমি অ্যাসাইন করছি। ঠিক আছে, ডাউট আছে কোনো? বাদিকে মানে এই যে বাদিকে এ আছে, মানে ইকুয়ালটার বাদিকে যেটা আছে সেখানে গিয়ে স্টোর হবে। তাহলে ইকুয়ালটার বাদিকে কে আছে, এ আছে, 15 আমার আবার এর মধ্যে স্টোর হচ্ছে। ডাউট আছে কোনো? তখন 15 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি বলা হয় যে না এরকম করে হবে না, তুমি একটা কাজ করো, তুমি এই এ আর বি এই ভ্যালুগুলো ইউজার থেকে নাও। এটা ধর বলা হলো, ঠিক আছে, বলছে ইউজাররা ভ্যালু দেবে, বললে হ্যাঁ, তো তখন কি করবো? আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল 20 আমি আলাদা করে লিখেছি। আমি চাইলে এইটাকে কিন্তু এখানে বি ইকুয়াল টু 20 আমি একসাথে লিখতে পারতাম। ঠিক আছে, সিটাও আমি এখানে কমা দিয়ে সি লিখতে পারতাম। এখানে ইন্টের পরে যা কিছু লিখছি সবই হচ্ছে ইন্টিজার, বোঝায়। আমি এখানে লিখতে পারি যে সি ইকুয়াল টু এ প্লাস বি, এখানেও সেম অ্যান্সার আসবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এবার ধর আমি চাইছি ইউজার ভ্যালু আমাকে দেবে আর আমি সেই ভ্যালুগুলো যোগ করবো। তাহলে ফার্স্ট আমি লিখছি ইন্ট এ, বি আর সি, তিনটে ভেরিয়েবল নিলাম। যখনই কোনো কোড লিখবি না, ফার্স্টে বুঝবি এটা জিনিস, সেটা হচ্ছে আমাকে ইউজারের থেকে কি কি জানতে হবে। আমি যখন দুটো নাম্বারের সাম বের করব, তখন ইউজার আমাকে দুটো নাম্বার বলবে, নিশ্চয়ই তিনটে নাম্বার বলবে না আমাকে। তার মানে আমি এখানে এ আর বি এই দুটো ভেরিয়েবলকে রেখেছি শুধুমাত্র নাম্বারগুলোকে ইউজার থেকে নেওয়ার জন্য। সি এর জায়গায় আমি লিখলে সামও লিখতে পারতাম। এই নামটা কিন্তু আমার ইচ্ছে মতো দেওয়ার, এই নামগুলো। ঠিক আছে, এখানে তুই তোর জায়গায়, তুই তোর জায়গায় সামও লিখতে পারতিস সি এর জায়গায়, বা তোর নামও লিখতে পারিস সেখানে এর জায়গায়। ঠিক আছে, এখানে এরকম না যেটা সিঙ্গেল ওয়ার্ড সিঙ্গেল লেটার হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার আমি যেটা বললাম সেটা হলো এ আর বি ভ্যালু আমি ইউজার থেকে ইনপুট নেবো। কি করে নেবো? ফার্স্ট টাইম বলছি প্রিন্ট অ্যাপ দিয়ে এন্টার দ্য ফার্স্ট নাম্বার। এখানেও আমি যেটা লিখছি সেটা কিন্তু আমার ইচ্ছা মতো দেওয়া। আমি এখানে বলতে পারতাম এন্টার দ্য নাম্বার, বা বলতে পারি যেখানে এন্টার দ্য ফার্স্ট নাম্বার প্লিজ। ঠিক আছে, হ্যাঁ মানে না হলে ও বুঝবে করে এন্টার করতে করতে বলছে। আমি এখানে সেরকম ভাবে লিখবো যেটা হচ্ছে এখানে মানে বোঝা যায় যে কি হচ্ছে ব্যাপারটা। আচ্ছা এন্টার দ্য ফার্স্ট নাম্বার বললাম, তাহলে ইউজার আমাকে একটা নাম্বার দেবে। ধর ইউজার বললো হচ্ছে 50, তাহলে 50কে আমি স্টোর কোথায় করবো, কোন ভেরিয়েবলটার মধ্যে? এখানে
এর মধ্যে আমি স্টোর করবো। আচ্ছা, তো স্টোর করার জন্য কি ইউজ করতে হবে? স্টোর করার জন্য আমাকে একটা ফাংশন আছে, সেটাকে ইউজ করতে হবে। এটা হচ্ছে স্ক্যানএফ। ঠিক আছে, স্ক্যান করে তোলা হয় বলে না এটা, ধর বা বলা হয় যে তুই যখন স্ক্যান করিস কোনো সাইবার ক্যাফেতে গিয়ে, তখন কি হয়, তুই তোর মার্কশিটটা দিলি, স্ক্যান করলো, একটা কপি তোর কাছে তৈরি হলো, ডিটো। মানে স্ক্যান করে হচ্ছে বেসিক্যালি ইউজার থেকে নেওয়া হচ্ছে। তো স্ক্যান এফ দিয়ে আমি দিচ্ছি স্ক্যান এফ পার্সেন্টেজ ডি কমা দিয়ে অ্যাম্পারসেন্ট অফ এ। এবারে পার্সেন্টেজ ডি মানে কি বোঝাচ্ছে এটাকে? দাঁড়া, তুই বল। পার্সেন্টেজ ডি মানে কি টাইপের ভেরিয়েবল? মানে ইন্টিজার। মানে আমি বলতে চাচ্ছি এটা ইন্টিজার ভ্যালু দেওয়া হচ্ছে। ভেরিয়েবলের নামটা কি? এ। এর আগে এখানে কি লেখা রয়েছে? একটা অ্যান্ড বা অ্যাম্পারসেন্ট সাইন। এবার অ্যান্ড এর মানেটা কি? ধর আজকে তুই একটা অর্ডার করেছিস, আজকে সানগ্লাস অর্ডার করেছিস। ঠিক আছে, রোদ আসছে, সানগ্লাস অর্ডার করেছিস। আচ্ছা, ডেলিভারি বয় এখন এসছে, তুই এখন কোথায় আছিস? এখানে। ডেলিভারি বয় কি আমার বাড়িতে এসে দিয়ে যাবে তুই এখানে আছিস বলে? সে কোথায় দেবে? তোর গাড়িতে। আচ্ছা, ওখানে কেন দেবে? বা তুই তোর অ্যাড্রেস ওটা কেন দিয়েছিস? ওখানে থাকিস বলে। তার মানে তুই জানিস যে আমি অ্যাকচুয়ালি যেখানে থাকি না কেন, ওইখানে দিয়ে গেলে আমি পেয়ে যাবো, রাইট? আচ্ছা, ঠিক সেরকম ভাবে যখন ইউজার একটা ভ্যালুকে দিচ্ছে এ ভেরিয়েবলের মধ্যে, সেইটা আমি চাইছি যাতে ওই ভ্যালুটা এর অ্যাড্রেসে গিয়ে স্টোরটা হোক। আর কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসকে মিন করার জন্য আমাকে অ্যাম্পারসেন্ট এখানে ইউজ করতে হয়। তার মানে কোনো একটা ভেরিয়েবলের নামের আগে অ্যাম্পারসেন্ট দেওয়া মানে আমি কি বুঝবো? ওটা ওটার অ্যাড্রেস। এটা হচ্ছে কোনো। আচ্ছা, এবার লিখছি আমি এন্টার দ্য সেকেন্ড নাম্বার করে পি। ঠিক আছে, সেমই আছে, কোনো চেঞ্জ কিছু করে নি, একই হবে প্রসেসটা পুরো। আমি করছি। ও সরি, সেমিকোলন দেওয়া হয়নি। হুম হুম, বলছি আমি, এখানে প্রতিটা লাইনে সেমিকোলন দিতে হবে লাস্টে আমাকে। ঠিক আছে, সেমিকোলন কখন দেবো না দেবো এটা পরে আসছি আমি, কিছু সময় লাগবেও না ওটা। ঠিক আছে। আচ্ছা, এটা ফার্স্ট নাম্বার, বল নাম্বার বল। 25। আচ্ছা, বল একটা নাম্বার। 30। ঠিক আছে, ইউজার দিয়েছে, আমার যোগফল চলে এসছে। ডাউট আছে কোনো? আচ্ছা, সেকেন্ডে 25 আবার দিবি? হ্যাঁ, যা ইচ্ছে। তো এই জায়গাটা তুই নিজেকে অ্যাজ আ ইউজার ভাব। যখন ফোন ইউজ তখন ভাবিস এটা কি করা যাবে, ভাবিস না, দিয়ে দিস তো জাস্ট, জাস্ট দিয়ে দিবি। এইখানে যে কোড লিখছে তার কাজ এইখানে সমস্ত কিছু হ্যান্ডেল করা। মানে তুই যখন কোডার, তখন তুই ইউজারের সবকটা সিচুয়েশন ভেবে কোড লিখবি, যাতে ইউজারের সুবিধা হয় জিনিসটা চালাতে। মানে আমরা যখন কোনো একটা অ্যাপ খুলি, আমরা যাতে ভালো করে বুঝতে পারি তার জন্য ওরা অ্যাকচুয়ালি প্রচুর খাটে। ঠিক আছে, তারপরে না চললে আমরা বলি "ইস, চলছে না, বাজে app।" ঠিক আছে, বাট ওর ভেতরে অনেক কিছু করে রেখেছে যেটা আমাদের সুবিধার জন্য ওরা। ঠিক আছে। আচ্ছা, বেসিক্যালি ওটাকে ইউজার ফ্রেন্ডলি বানাতে হবে। আর ইউজার ভুল করতে পারে, ইউজার কিছু জানে না, বাট কোড এটা ভুল হলে হবে না। আমাদের রেসপন্সিবিলিটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে একটা সময় পর দেখবি তখন এরকম হয়ে যাবে, তখন ধর তুই বসে আছিস বা কোথাও একটা গেছিস, বাবা মা বা কোনো একটা কোনো কেউ বলছে এই অ্যাপটা ভালো না, তখন আমার মনে 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 হয়, এবার বলতে নেই, অনেক খাটনি হয়েছে এটাতে। ঠিক আছে, তো যাই হোক,
এখানে ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধরো আমি লিখছি একটা ভেরিয়েবল ডিফ, ডিফারেন্স বের করার জন্য। ডিফারেন্স পুরো লিখতে পারিস, আমি শর্টে লিখলাম, ঠিক আছে? এবার আমি লিখছি ডিফ ইকুয়াল টু এ মাইনাস বি। হ্যাঁ হ্যাঁ, দ্য ডিফারেন্স অফ এত অ্যান্ড এত ইজ এই করে এখানে সামের জায়গায় লিখতে হবে আমাকে ডিফ, ঠিক আছে? আচ্ছা, রান করছি। 10 4 পাশাপাশি এসছে কেন? স্ল্যাশ এনটা দেওয়া হয়নি, রাইট? স্ল্যাশের আমায় কোথায় দিতে হবে? এইটাতে নাকি এটাতে? 11 লাইন সামের পর না, এই জায়গাটাতে, ঠিক আছে? ইনভার্ট করার মধ্যে থাকবে ওটা। আবার রান করছি। 50 50 দিলাম, 20 দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সাম হলো, তারপরে ডিফারেন্স হলো। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর আমি গুণ করবো। আমাদের মনে হচ্ছে, বা ধর এখানে আমি লাস্টে 200 লাইন কোড লিখে এসেছি। আমি যেরকম স্ক্রোল করে গিয়ে আমি আবার চেঞ্জ করে এখানে করা দরকার নেই আমার। আমি এখানে কি করছি, এখানে আমি লিখছি ইন্ট মাল, মানে মাল্টিপ্লিকেশনের জন্য, ঠিক আছে? ইকুয়াল টু এ ইন্টু বি, হলো? আচ্ছা, দ্য মাল্টিপ্লিকেশন অফ এত এত ইজ এটা। আচ্ছা, এবার ধর কোনো সময় মনে হয়েছে যে আমি এবার, এবার ধর কোনো সময় কি মনে হয়েছে আমার যে, আচ্ছা এখানে তোরা মোটামুটি বুঝে গেছিস তো কি হচ্ছে। আমি এবার আমি গেস করে চলে যাচ্ছি, হ্যাঁ? এখানে বড় হয়ে গেলে লিখতে সমস্যা হয়, মানে স্ক্রিনটাও জুম করা আছে অ্যাকচুয়ালি, নর্মালি ওরকম হতো, বাট গেস করে বলি। আচ্ছা, এটা বেশ ভালো। কোনটা ভালো, এটা ভালো নাকি আগেরটা ভালো ছিল? রেডি করে আনলাম, হ্যাঁ? দাঁড়াও, বলছি চার্জ। এটা আউটপুট দেবে কোথায়? দেবে হচ্ছে এখানে রান অপশন আছে, রান ক্লিক করছি। এটা আমার টার্মিনালে চলবে। এই যে এটাতে ফার্স্ট নাম্বার, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটা আমি এটা করছি হচ্ছে ভিএস কোডে, হ্যাঁ? ভিএস কোডটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এখানে হচ্ছে তুই যে কোনো টাইপের কোড রান করতে পারিস। তার জন্য অবভিয়াসলি কিছু এক্সটেনশন, কিছু এই ওই ফাইল আমাদের আগে থেকে, ঠিক আছে? তো ভিএস কোডটা অ্যাকচুয়ালি না সি বা সি প্লাস প্লাস এর জন্য অতটা অপটিমাইজ না, মানে অপটিমাইজ রয়েছে, বাট সি বা সি প্লাস এর জন্য ঝামেলা আছে, মানে ওই ইনস্টলটা করার জন্য, ঠিক আছে? ওরা এরা ফেরা খেয়ে যায়, মানে প্রসেসর ঝামেলার প্রসেস। বাট জাভা, পাইথন এবং যে কোনো কিছু ইজি এটাতে। তো সিটাতে আমি বলবো দেব সি প্লাস প্লাস নামাতে পারিস, এইটা।
কিন্তু নেট সি প্লাস এখন একটু সমস্যা করে, মানে এটা তো সমস্যা করে এখন একটু, ঠিক আছে, ঠিকঠাক করে আউটপুট আসতে যায় না, ভুলভাল দেয়। বাড়িতে নেট থাকলে আমি বেটার বলবো হচ্ছে ওখানে কি অনলাইন কম্পিউটারটা কর, ঠিক আছে। হ্যাঁ, মানে এখানে তো আমি বেসিক্যালি তোদের জন্য জুমটা করে দিয়েছিলাম বলে এখন গায়ে গায়ে উঠে যাচ্ছিল। তো তোরা যখন করবি তখন তোদের স্ক্রিনটা তোদের কাছে এরকম থাকবে, স্ক্রিনটা। তো তোদের জন্য এটাকে সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে ফার্স্ট নাম্বার আমি 30 দিলাম আর 60 দিলাম। লাস্ট দ্য মাল্টিপ্লিকেশন অফ 30 60 ইজ 1800 আসছে। এটা গায়ে গায়ে এসছে বিকজ আমি স্ল্যাশ এনটা দিইনি। আচ্ছা, তো আমি এখানে কি করলাম, এখানে স্ল্যাশ এন দিলাম, ঠিক আছে। আচ্ছা, মাল্টিপ্লিকেশন এলো, এবার তো ডিভিশন বের করবো। ডিভিশনের জন্য আমি চাইছি যে এখানেই লিখবো ইন্ট ডিভ ইকুয়াল টু, এটা আমার কাছে আসছে, আমি বলছি এটা ইউজ করবি না কিন্তু, ঠিক আছে। এটা আমার কাছে আসছে বিকজ আমার তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য করা আছে আমার এটা। আচ্ছা, তার মানে এরকম না যে আমি না থাকলে আমি করতে পারতাম না, ঠিক আছে। এটা তোদের সাথে আমার ডিফারেন্সটা। তো তোরা কিন্তু যদি এখানে এটাকে ইউজ করি তাহলে কিন্তু তোরা পারবি না করতে, মানে নিজেকে লিখতে পারবি না তখন আর। বাট ওটা কিন্তু ইম্পর্টেন্ট, ওটা পেরে গেছিস, তোর এখন হাতে হেভি কাজ পাচ্ছিস না, তখন তুই এটা ইউজ কর, যেটা আমি অ্যাকচুয়ালি করছি। আচ্ছা, ডিভিশনের সময় ডিভিশনটা আসবে, এবার দেখি কি আসে। দ্য ফার্স্ট নাম্বার দিলাম হচ্ছে আমি 20, সেকেন্ড নাম্বার দিলাম হচ্ছে আমি 8। কি এসছে? 2 এসছে। কেন এসছে বলতে পারবি? পয়েন্টে আসার কথা ছিল, তাই তো, মানে কিন্তু 2 কেন এলো? মানে 2 এর পর পয়েন্টের পার্টটা কেটে গেল কেন? আমি তো এটাকে ইন্টিজার বলে দিয়েছিলাম, গুড। আমি ডিভিশন যেখানে স্টোর হচ্ছে এটাকে ইন্টিজার বলে দিয়েছিলাম। তো ও যখন 2 পয়েন্ট সামথিং স্টোর যখন করিয়েছে, তখন ও কি করেছে, 2.5 এর জায়গায় 0.5টাকে উড়িয়ে দিচ্ছে, উড়িয়ে 2কে স্টোর করাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি কেউ বলে আমাকে যে তাহলে আমি 2.5 আনবি করে, তখন ডিভকে অ্যাজ আ ইন্টিজার ডিক্লেয়ার করলে হবে না, আমাকে কি করতে হবে, অ্যাজ আ কি আছে ওর জন্য, পয়েন্টের জন্য অ্যাজ আ ফ্লোট ডিক্লেয়ার করতে হবে। গুড। ডিভকে হচ্ছে আমি অ্যাজ আ ফ্লোট ডিক্লেয়ার করছি, ঠিক আছে। আচ্ছা, যখন ফ্লোট করছি তখন এই ডিভের জন্য যেই পার্সেন্টেজ ডিটা আমার লেখা ছিল, এটা আমার কি হয়ে যাবে, চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ হবে। ক্লিয়ার? তাহলে ফ্লোটের জন্য আমাকে ইউজ করা হয় পার্সেন্টেজ এফ, সরি এফ, ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে যদি আমি এটাকে রান করি, 28 কি আসছে, 2.00000, 5 কোথায় গেল, 5 কোথায় গেল, 5ও হওয়া, কেন হওয়া? এটারও কারণটা হচ্ছে যখন আমি এ বাই ডি করেছি, এ আমার কি ইন্টিজার, বি আমার ইন্টিজার, দুটো ইন্টিজার ডিভিশন আমার ইন্টিজারকে নেবে, ঠিক আছে। ও 2কে নিয়েছিল, কিন্তু তুই এখানে যেহেতু ফ্লোট বলেছিস যেন 0.000 দিয়েছে, ঠিক আছে। এবার কোয়েশ্চেনটা আসলে এটাকে তাহলে আমি কি করে করবো, আমার তো 2.5কে লাগবে। তখন এই এর আগে আমাকে ফ্লোট লিখে দিতে হবে, যে কটা ভেরিয়েবলের আগে,
মানে কি হয়, ইন্ট আর ইন্টিজার ডিভিশন হলে ইন্টিজার রেজাল্ট আসে, ফ্লোট আর ইন্টে ডিভিশন হলে ফ্লোটে আসবে, ইন্ট আর ফ্লোটে ডিভিশন হলে ফ্লোটে আসবে, ফ্লোট ফ্লোট হলে ফ্লোটেই আসবে। তখন যে কোনো একটা ফ্লোটে লাগবে আমার। এবার রান করছি, দেখি কি হয়। 28.5, ঠিক আছে। এইবার তুই বলতে পারিস যে এতগুলো জিরো কেন আসছে, এগুলো আমার লাগবে না। কতগুলো সংখ্যা দশমিক মানে পয়েন্টের পর দিলে ভালো হয়, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড দুটো। আমি কি লিখবো এখানে, এই এফ যেখানে রয়েছে তার আগে আমি পার্সেন্টের পরে আর এফ এর আগে মাঝে যে জায়গাটা পয়েন্ট, পয়েন্ট টু লিখবো, মানে পয়েন্টের পর দুর্ঘর থাকবে, ঠিক আছে। রান করছি, 20 দিলাম, 8 দিলাম, কি এসছে আবার 2.50, ক্লিয়ার? ওটা হচ্ছে কোনো। আচ্ছা, এইবার আরেকটা আসে, সেটা হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার হচ্ছে এ মড বি হয়, ঠিক আছে। হ্যাঁ, পার্সেন্টেজটাকে আমরা এখন মড বলি এখানে, ঠিক আছে। মানে পার্সেন্টেজ যখন আমাকে একটা অপারেটর ইউজ করতে হবে তখন ওটাকে আমি মড বলবো। রিমাইন্ডারটা দেখি আসছে কিনা ঠিক মতো করে। উম, ধর নাম্বার দিলাম 30, 4 6 24, 5 6 30, 7 হলো হচ্ছে 8 হলো। আচ্ছা, 8 দিলাম আমি সেকেন্ড নাম্বারটা। তাহলে দেখ এখানে, আচ্ছা এটা 3.75 আছে, ঠিক আছে। এটা আমার কি আছে, 6 আছে, ঠিক আছে। 3 এটা 24, আর 6 পড়ে থাকছে রিমাইন্ডার, রিমাইন্ডার আমার 6 চলে এসছে, ক্লিয়ার। ভাগ শেষ, ডাউট আছে কোনো? আচ্ছা, ক্লিয়ার সবার? আচ্ছা, এবারে তাহলে মোটামুটি এই সাইনগুলো ইউজ করা যায়, বুঝতে পেরেছিস। যোগ বিয়োগ গুণ ভাগ আর ভাগ শেষ, পাঁচখানা আমার সাইন আছে। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই আমি একটু, সেটা হচ্ছে ধর এখানে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দুটো আলাদা লাইন ছিল, তোরা ছেলে এভাবে করতে পারতিস যে এন্টার দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বার হলো বলে এই লাইনটা উড়িয়ে দিলে, এখানে একটা স্পেস দিলি, দিয়ে পার্সেন্টেজ ডি লিখলি, এখানে কমা দিয়ে অ্যাম্পারসেন্ট বি লিখলি, ঠিক আছে। এটা মানে সেম জিনিস, সেম কাজ হবে, শুধু একই লাইনে দুখানা ইনপুট দিতে হবে আমাকে। মানে এন্টার দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এই লাইন নিচের লাইনটা, ঠিক আছে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বার বলছে, আমি দিলাম 2, 20, দিলাম হচ্ছে আমি 8, 4 চলে এসছে, ঠিক আছে। ডাউট আছে কোনো? আচ্ছা, ওই লাইনগুলোর জায়গায় তুই চাইলে এটাকেও লিখতে পারতিস, ঠিক আছে। আচ্ছা, সরি। এবার তোরা কর হচ্ছে, ইউজার একটা নাম্বার দেবে, ঠিক আছে। আচ্ছা, ইউজার হচ্ছে নাম্বার না, ইউজার হচ্ছে একটা লেন্থ দেবে, মানে আর একটা ব্রেথ দেবে,
মানে দৈর্ঘ্য আর প্রস্থ দেবে, ঠিক আছে? তোকে ওই রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করে দিতে হবে। আমি আগে কোডটা খুলে দিচ্ছি এখানে, এটা দেখে বুঝে বুঝে কর। লেন্থ আর ব্রেথ দেবে, ওকে এরিয়া বের করতে হবে। তাহলে কি করবি? মাল্টিপ্লিকেশন জাস্ট নামগুলো এখানে এন্টার দ্য ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারের জায়গায় কি হবে, এন্টার দ্য লেন্থ ব্রেথ ফিট করার সময় সাম এই গুণে মাল্টিপ্লিকেশন অফ এই জায়গায় কি লিখবি? দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। পারবি করতে এটা? তাহলে এটা হোমওয়ার্কে দেবো, ঠিক আছে? আচ্ছা, এইবার যেটা আমরা করবো সেটা হচ্ছে দুটো নাম্বারকে সোয়াপ করাতে হবে, ঠিক আছে? সোয়াপ মানে মানে ধর এর মধ্যে আমার 10 ছিল, বি এর মধ্যে 20 ছিল, ঠিক আছে? সোয়াপের পর কি হবে? এ আমার 20, বি আমার 10 হয়ে যাবে। মানে দুখানা নাম্বার আছে, ভ্যালুগুলোকে আমি ইন্টারচেঞ্জ করছি। এটা করার জন্য কোড লিখতে হবে। কি করে করবো বল, লজিকটা বল। কোডে আমাদের দুটো জিনিস ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা হচ্ছে আমি কোড ঠিক মতো লিখতে পারছি, সেকেন্ড হচ্ছে আমি লজিক ঠিক দিতে পারছি। লজিক না পারলে কোড কিন্তু হবে না। মানে একটা টাইমে গিয়ে তোর হয়তো লিখতে লিখতে, আচ্ছা তাতে বড় কথা হচ্ছে এটা এটা কিন্তু খাতায় লিখবি গুলো, হ্যাঁ? না হলে তোর ওই কোথায় কি দিতে হবে সিনট্যাক্সে ভুলগুলো তো যাবে না কিন্তু। আর সিনট্যাক্সে মানে যদি এখানে একটা সরিয়ে দিস না, এটা খেয়ে যাবে। তো এখানে যেন আমাদের কোনো ভুল না হয়, সিনট্যাক্স সেমিকোলন মিস না যায়। আমি এখানে ইন্টের জায়গায় শুধু এ বি লিখে দিলাম, এরকম একটা না হয়ে যায়, ঠিক আছে? বা হয়তো এখানে এটা লিখলাম 8 মানে লিখলামই না, এইসব যেন কিছু না হয়। বা সেকেন্ড ব্র্যাকেট দিলামই না আমি। তো এই ধরনের সিনট্যাকটিক্যাল ভুলগুলো যেন না হয়, ওটা তখনই যাবে যখন তুই লিখে লিখে প্র্যাকটিস করবি, ঠিক আছে? হ্যাঁ, এবার বল সলভ করা লজিক বল, কি করতে পারি আমি সলভের জন্য? মানে কম্পিউটার সায়েন্সের সবচেয়ে বেস্ট জিনিসটা হচ্ছে এখানে মনে রাখতে হয় না কিছু। তুই মাথা খাটলে তুই করতে পারবি, আমি পারবি না। মানে মেইন কথা বলতে গেলে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের রেসপেক্টে এটা মনে রাখার কিছুই নেই এখানে। মানে মনে মানে যেটাকে বলে যে মুখস্থ করছি ধরে ধরে, সেই জিনিসটা কিছু নেই এখানে। কিছু প্র্যাকটিস লাগবে আর কিছুটা বুঝে করলেই বেছে না। তোদের ইন ফিউচার কি ইচ্ছে আছে মানে 12 এর পর? দে বিটেক। তোর ভাবিস নি? তোর ভাবিস নি? তুই? আচ্ছা, হ্যাঁ, বল এটা কি হবে? যেরকমভাবে আমরা অ্যাড বা সাম লিখেছিলাম সেরকম করে যদি অ্যাড বা সামে যদি স্ট্র্যাপ লিখি তাহলে আমরা হ্যাঁ, সব লিখবি তো ভেরিয়েবলের নাম সব হবে। মানে সব ভেরিয়েবলটার নাম সব লিখছিস? মানে আমরা যেভাবে লিখছিলাম অ্যাড বা সাম যেটা লিখছিলাম আমরা বা মাল্টিপ্লিকেশন একটা মান লিখছিলাম সেটা আমি স্ট্র্যাপ ফুনকশন করে লিখতাম। আচ্ছা, ওটা ভালো কোশ্চেন বলেছো। এটা হচ্ছে যদি মাল্টিপ্লিকেশন আমরা মাল লিখছিলাম বা হচ্ছে সাম লিখছিলাম, সেরকম করে করলে কি হবে না? এই জিনিসগুলো বলছি। এই সামের জায়গায় ধর লিখছি আমি সানডে, ঠিক আছে? এই সামের জায়গায় সানডে, সানডে মানে সামকে আমি সানডে করেছি, ঠিক আছে? ফার্স্ট নাম্বার 10 দিয়েছি, সেকেন্ড নাম, আচ্ছা একসাথে দিতে হবে, সেকেন্ড নাম্বার 5 দিয়েছি।
দ্য সাম অফ এটা এটা ইজ 18। তার মানে ভেরিয়েবলের নামের ওপর কোনো যায় আসে না, ঠিক আছে? ভেরিয়েবলের নাম তুই তোর ইচ্ছা মতো যা খুশি দিতে পারিস, কোনো ম্যাটারই করে না। এখানে 15 কেন এসছে? 15 এসছে বিকজ আমি এখানে প্লাস দিয়েছিলাম তাই। লাস্টে চাই স্কোয়ার লিখতে এখানে সোয়াপ লিখবি, সোয়াপের কিছু হয় না। তুই এখানে যা যা ইউজ করছিস ওই বাইরে তোকে কিছু ইউজ করতে হবে না। তুই এটা ভাবছিস সোয়াপের জন্য একটা ফাংশন থাকে ভাবছিস তো যে সলভ করে দেবে, কিছু হয় না। এবার বাকি তো সব লজিক যা যা শিখে গেছিস, এবার মাথা খাটাতে হবে, কোশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে? কি করা যেতে পারে যেগুলো চেঞ্জ হয়ে যাবে? তারপরে 20 আর 10 বলে, তো সেক্ষেত্রে আমি স্যার যেটা ভেরিয়েবল এ ছিল সেটা আমি 20 মাইনাস 10 লিখলাম, আর ওটা 10 প্লাস 10 লিখে দিলাম, তাহলে 20 আর 10 টা স্যার হয়ে যাবে। ভেরিয়েবল এটা 10 হয়ে যাবে, ভেরিয়েবল থেকে 20 হয়ে যাবে। 30 আর 50 করে দিলে 30 প্লাস 20 লিখবো, এখন 50 মাইনাস 30 লিখবো, তো 50 মাইনাস 20 লিখবো। এর মধ্যে কি লিখবো? এর মধ্যে তুমি 30 আর 50 বলে দিও নাম্বারটা, তাহলে আমি ওটা 30 এতে লিখবো, ভেরিয়েবল এটা লিখবো 30 প্লাস 20, আর ভেরিয়েবল 20 করতে পারছিস তুই? 30 মিনিট কথা বলছি, 30 আর 20 বলেছি আমি, তাই তো? হ্যাঁ, আর ভেরিয়েবল থেকে 50 মাইনাস 20 লিখবো, 30 হয়ে যাবে। আমরা দুটো নাম্বার স্কয়ার হয়ে যাবে আর কি। করবি এর মধ্যে কি লিখবি? এর মধ্যে লিখবো ভেরিয়েবল a মাইনাস 10 লিখলাম, এ মাইনাস 10 লিখলি। আর 10 ভেরিয়েবল তুই বলতে পারিস না, ধর এখানে আমি 100 লিখে দিলাম। আচ্ছা বল এ মাইনাস 10 তারপরে এই ভ্যালুটা ইউজার দেবে, যা খুশি দিতে পারে, তোর কোড এমন হবে যাতে সবকিছুর জন্য চলে যায়। টেন লিখবো না, 10 লিখতে পারিস তুই, বাট আমি বলছি তুই যখন 10 লিখছিস নাম্বার এই নাম্বারগুলো চেঞ্জ হতে পারে, তখন কিন্তু মাইনাস 10 লিখলে হবে না, তাই না? তাহলে এ এ প্লাস প্লাস লিখবো ইকুয়াল টু এ প্লাস বি। আচ্ছা করলে এর মধ্যে কত যাচ্ছে? 50, এই সরি 120, মানে এই রেসপেক্টে বলছি আমি। আচ্ছা আমি একটা হিন্ট দিচ্ছি, বল দেখি। ধর আমার বাড়ি থেকে, ধর আমার বাড়ি একতলা বাড়ি, তোর একতলা বাড়ি, সোয়াপ মানে কি বোঝায়? এক্সচেঞ্জ করা। তা তোর বাড়ির জিনিসপত্রগুলো আমার বাড়িতে নিয়ে আসবে, ঠিক আছে? আমার বাড়ির জিনিসগুলো তোর বাড়িতে নিয়ে চলে যাবে, এটা আমার কাজ। আচ্ছা, এবার ধর জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য একটাই গাড়ি আছে, আর ওই গাড়িটা একটা সময় একজনের বাড়ি জিনিস নিয়ে যেতে পারে, কি করে নিয়ে যাবি বল? চেঞ্জ করবি কি করে দুজনের বাড়ি? আমার বাড়ি থেকে আপনার বাড়ি নিয়ে
তোর বাড়িতে আমাদের, তোর বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে আসলে আমার বাড়িতে রাখবো কোথায়? তারপর মাঝখানে কোনো জায়গায় শিফট করতে হবে। তাহলে ও বলছে মাঝখানে ওটাকে শিফট করতে হবে। তাহলে ফার্স্টে তোর বাড়ির জিনিস মাঝখানে কোনো জায়গায় কোনোটা গোডাউনে রেখে চলে এলি, তারপরে আপনার বাড়ি থেকে আমার বাড়ির শেষে পিছনে যে স্পেসটা খালি হবে, খালি হয়ে গেছে। হ্যাঁ, তো আপনার বাড়িতে সেই তখন এখানে জিনিসপত্র আমার বাড়িতে দিয়ে দেওয়া হবে। এবার গুড। আমার গাড়িটা মাঝখানে যে স্পেস আমি এটা ভিতরে দিয়ে আসতে পারি। তুই বলে বুঝতে পেরেছিস? ও কি করবে, একটা গোডাউন ইউজ করবে যেখানে ও ওর বাড়ির জিনিসগুলো রাখবে। তাহলে ওর বাড়ি ফাঁকা হয়ে গেছে। এবার আমার বাড়ি থেকে জিনিসগুলো নিয়ে ওর বাড়িতে রাখবে, তাহলে আমার বাড়ি ফাঁকা হয়ে গেল। তারপরে কি করবে, গোডাউন থেকে ওর বাড়ির জিনিসগুলো তো আমার বাড়িতে রাখবে। আচ্ছা, তাহলেও কি করলাম আমি, ও বলছে একটা অন্য ভেরিয়েবল নেব সি, যেখানে আমি এ ভ্যালুটাকে স্টোর করবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে সি এর মধ্যে এর বাড়ির জিনিস পৌঁছে গেছে। এবার কাজ কি হবে, এর বাড়িতে কার বি এর জিনিস রাখা। তাহলে এ ইকুয়াল টু কি রাখবো, বি। এবার বি এর বাড়ি ফাঁকা, বি ইকুয়াল টু সি। এবার দেখি করে দেখি হচ্ছে কিনা। ইন্ট সি ইকুয়াল টু, আমি এ লিখলাম, ঠিক আছে। তারপরে আমি এ ইকুয়াল টু বি লিখলাম, তারপরে আমি বি ইকুয়াল টু সি লিখলাম। তারপর প্রিন্ট করছি যে দ্য ভ্যালুস আফটার সোয়াপিং। হয়ে গেল। এবার দেখি, মানে রান করার আগে দেখি আমি ঠিক করছে কিনা। ধর এর ভ্যালু, ধর এর ভ্যালু আমার 10 আছে, ঠিক আছে। বি হচ্ছে 20 আছে। আচ্ছা, এইগুলো কিন্তু লিখছি যা তোদের বোঝার জন্য, এটা পরীক্ষায় লিখতে হবে না কিন্তু এগুলো, বা এমনি তোরা লিখতে আস না এগুলো, ঠিক আছে। আচ্ছা, A10 B20 লিখলাম আমি। আচ্ছা, এবারে আমি লিখছি সি ইকুয়াল টু এ। সি যদি এ হয় তাহলে সি এর মধ্যে কত যাবে, 10 যাবে। সি এর মধ্যে 10 যাবে, তাহলে লিখতে অসুবিধা হচ্ছে। সি এর মধ্যে 10 যাবে, আর এর মধ্যে আমার 10 রয়েছে, ঠিক। এ ইকুয়াল টু বি মানে এর মধ্যে কত আসলো, 20 আসলো, 20 আসলো। এ ইকুয়াল টু বি, তো এর মধ্যে 20 আছে, বি ভ্যালুটা আছে। আমি কি বললাম, বাঁ দিকেরটার মধ্যে ডান দিকেরটা পড়ে যাবে, ঠিক আছে। তাহলে বাদিকে এ ছিল, এর মধ্যে বি এরটা চলে এলো, তার মানে এর ভ্যালু এখন 20 হয়ে গেল। তারপরে সি এর ভ্যালু 10, বি এর ভ্যালু 10, আচ্ছা, এখন আমার বি এর ভ্যালু কত আছে, যদি কেউ বলে কত আছে, আর বি এর ভ্যালু 20 আছে। সি এর ভ্যালু কত আছে, 10, 10 আছে। এবার হচ্ছে বি ইকুয়াল টু, মানে বি ইকুয়াল টু 10 হলো। তাহলে রিসেন্ট খবর কি, রিসেন্ট খবর হচ্ছে বির মধ্যে 10 আছে, এর মধ্যে 20 আছে, ঠিক আছে। এবার যদি রান করি এটাকে আমি, 2 নাম্বার বলছেন, ধর 100 দিলাম, আর দিলাম একটা হচ্ছে ধর 300। যা আগে 100 আর 300 ছিল, এখন 300, এখন 300 100 হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কঠিন ছিল। প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা বেসিক্যালি হচ্ছে নাম্বারকে সোয়াপ করতে হবে টেম্পোরারি ভেরিয়েবল ইউজ করে। আচ্ছা, একটা কথা হচ্ছে, এখানে যে আমি লিখছি না যেরকম ডাবল স্ল্যাশ দিয়ে, এগুলোকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন কমান্ড।
এগুলো করা হয় কোনো প্রোগ্রামে, অনেক সময় হয় ধর একটা বড় প্রোগ্রাম আছে, তখন স্বাভাবিক তোর কোডটা অন্য কেউ দেখলে বুঝতে পারবে না, তখন আমরা এখন কমেন্ট লিখে দিই যাতে অন্য কোনো ডেভেলপার আসলে যেন বুঝতে পারে, সেই হিসাবে সে যেন কাজটা করতে পারে, নেক্সট কাজটা। কমেন্ট দু ধরনের, একটা সিঙ্গেল লাইন কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্টের জন্য ইউজ করা হয় ডাবল স্ল্যাশ। আচ্ছা, আরেকটা হচ্ছে আমার মাল্টি লাইন কমেন্ট, স্টার স্ল্যাশ মারতে হয়, ঠিক আছে, তারপরে তার লিখছি যে আই অ্যাম আ গুড পারসন। হ্যালো, সাড়ে সাড়ে 10টা 10 বাজবে, হ্যাঁ 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 হ্যাঁ, 10টা 10 বাজবে। ঠিক আছে, হ্যাঁ। হুম হুম। আচ্ছা, আই এম আ গুড পারসন, ধর আই এম আ গুড রিডার, গুড রাইটার, সবই হয়ে গেল, সবই আমি, ঠিক আছে। আচ্ছা, এবার ধর তুই এই পার্ট, বাকি পার্টটা তুই লিখছিস স্ল্যাশ দিয়ে, এই দাঁড়া আমি উল্টো লিখেছি, স্টার্টটা পড়ে যাবে, ঠিক আছে। ব্যাস এই পার্টটা আমার কমেন্টে চলে আসলো, মানে প্রোগ্রামের মাঝে এতগুলো লাইন কমেন্ট করা আছে, তাই তার জন্য কি হয়, স্ল্যাশ স্টার, এন্ডের সময় স্টার দিয়ে স্ল্যাশ হয়, ঠিক আছে। এটা আমার নিজের একটা গোল হয়, ঠিক আছে, স্টার আগে যেন স্ল্যাশ পড়ে যায়, বাট আমি তো এরকম করে দেখে নিচ্ছি, পরীক্ষার সময় এরকম করে দেখতে পারবি না, খাতা তোকে বলবে না যে না হচ্ছে না, ঠিক করে লেখো। তো এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, প্র্যাকটিস রাখতে হবে, ঠিক আছে। ফর্মেটটা ভালো দিয়েছি। তাহলে হচ্ছে আমাদের ইয়ে হয়ে গেল, মানে শপিং করতে পারছি। এইবার বলবে যে কোনো টেম্পোরারি ভেরিয়েবল ইউজ না করে করো, কোনো ধরনের টেম্পোরারি ভেরিয়েবল ইউজ না করে করো, এটা কি করে করবো, মানে কোনো গোডাউন নেই, ঠিক আছে, কোনো গোডাউন নেই। এবার তুই ভাব আমাদের দোতলা বাড়ি আছে আমাদের, আর আমরা দুজনে একতলাতে থাকি, দোতলাটা ফাঁকা আছে, সেই হিসাবে করবো। যা তুই বলিস, বল তুই বল। ওর বাড়ি একটা জিনিস না, আমার বাড়িতে আসবে। আচ্ছা, আমারটা আগে ওর বাড়িতে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না ফাঁকা করা আছে আমার, চলে এসছে। আচ্ছা, আমার আমার জিনিস তো এখন দুটোই, ওরটা আমারটা, দুটোই আমার বাড়িতে আছে। তারপর আর পাঠাবো না, তালা বন্ধ করে দেবো। আপনার সঙ্গে শুধু একতলাতেই আছে, দুতলাটা খালি। আর আমার জিনিসপত্রগুলোকে নিয়ে আপনার বাড়ি দোতলায় রাখা হবে, তারপর আপনার একতলা জিনিসপত্র দেওয়া হবে। আমার আমার একতলা জিনিস বের করবে কি করে, আর লজিক্যালি বলে ব্যাপারটাকে।
এবার একতলাটাকে না মেনশন করে বল, কি করে বলবি? ঠিকই বলছিস তোরা, বাট না মেনশন করে বল একতলাটাকে। কি করে হবে? আমার জিনিস সবই আছে, আমারটাও আছে এখন, ওরটাও আমার বাড়িতেই আছে, তো আমার সবই আমার বাড়ির জিনিস হবে। আচ্ছা একতলাকে মেনশন করে বল আগে, দেখি কি বলিস। যা বলছিস সেভাবে বল দেখি। বল একতলাকে মেনশন করে বল, ঠিক আছে বল। ওর বাড়িতে গিয়ে আমার দোতলায় রাখবি? কার ওর বাড়ি দোতলায়? ওর বাড়িতে তো সেটা, না আমার বাড়িতেই আবার। দুটো বাড়ি আমাদের, হ্যাঁ দোতলা করে। আমার দোতলা বাড়ি, ওর দোতলা বাড়ি। ঠিক আছে, এবার ওর সমস্ত জিনিস ওর একতলাতে রাখা আছে, ট্রান্সফার করে বলে সব নামিয়ে নিয়ে আসতে করতে সব। আর আমিও ট্রান্সফার করে বলে আমি একতলা নামিয়ে নিয়ে আসছি সবকিছু। এবার চেঞ্জ করবো। আচ্ছা আমার কথাটা আবার গুছিয়ে বল ভালো করে, আস্তে আস্তে বল। আমার বাড়ির জিনিস ওর দোতলায় পাঠানো হবে, তার মানে ওর বাড়িতে এখন আমার বাড়ির জিনিস আছে, ওর বাড়ির জিনিস আছে। আচ্ছা, তার মানে এখন সবই ওর বাড়ির জিনিস হয়ে গেল। আচ্ছা তারপরে? তার মানে এইবার ওর বাড়ি থেকে যা জিনিস আছে সেখান থেকে আমার জিনিসটা বাদ দিয়ে বাকি জিনিসটা আমার কাছে আনতে হবে। এর মেয়েটা কিছু বলতে চাইছিস নিশ্চয়ই? তাহলে একতলাকে মেনশন না করে বলতে পারি যে আমার বাড়িতে যা জিনিস আছে আমি আগে ওর বাড়িতে নিয়ে যাব, দেন ওর বাড়িতে থাকা জিনিসগুলোর মধ্যে থেকে আমার বাড়ির জিনিসটা বাদ দিয়ে যেটা পড়ে আছে সেটা আমার বাড়িতে নিয়ে আসবো, রাইট? তাই তো? আচ্ছা, তাহলে যদি বলি কি হচ্ছে ব্যাপারটা, এটা ধর এ হচ্ছে ও, বি হচ্ছে আমি, ঠিক আছে? এর মধ্যে ঢুকে রাখা হচ্ছে, হুম? তাহলে ও এখন ওর বাড়িতে সবকিছু আছে। আমি বললাম আমার বাড়িতে হচ্ছে ওর বাড়ি থেকে আমার বাড়ির জিনিসটা বাদ দিয়ে এটা সেটা চলে আসুক, ঠিক আছে? চলে এসছে আমার কাছে। এইবার এই রিস্কটা ভেবে দেখ, আমি তো বলছি যে ফাঁকা হয়ে গেছে আমার বাড়ি, বাট অ্যাকচুয়ালি তো ভ্যারিয়েবল ভ্যালু ফাঁকা হবে না। তাহলে এর মধ্যে আবার কি যাবে? মানে কি বলতে চাইলে বুঝতে পেরেছিস? আমি নিয়ে চলে আসলে অ্যাকচুয়ালি ফাঁকা হয়ে যাবে, বাট ভেরিয়েবলে তো ফাঁকা হবে না এটা। ভেরিয়েবলে এখন এর মধ্যে কি পড়ে আছে? এ প্লাস বি। আচ্ছা একটু করে দেখি আমি তাহলে। তাহলে এর, আরে, এর মধ্যে এখন আছে আমার 50, বি ইকুয়াল টু 50 মাইনাস 20। বি তো আমার 20 ছিল, এই সরি 50 করতে গেল, এটা 30 করলাম, হ্যাঁ। তাহলে 50 হলো এ প্লাস বি। তাহলে বি ইকুয়াল টু এ, এ মানে এখন 50 হয়ে গেছে আমার, এ মাইনাস বি মানে কত? 30। তাহলে বি করলে কত হয়ে গেল এখন? 30 দেখ সোয়াপ হয়েছে কিন্তু একটা। এবার আমি বললাম এর মধ্যে কি থাকবে?
ওর মধ্যে আগে যা ছিল সেইখান থেকে এখন নতুন বি এর ভ্যালুটা মাইনাস যাবে, মানে 50 মাইনাস 30 করে বি এর মধ্যে এবার 20। তাহলে এখন এতে কি আছে, এ এর মধ্যে 20 আছে, বি এর মধ্যে আমার 30 আছে। ক্লিয়ার? ডাউট থাকলে বল। ডাউট আছে কোনো? তাহলে আমি কি লিখলাম এখানে? আমি বললাম না 50 মাইনাস 20 বলছিলাম তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু ভালো করে বলতে হবে দাদা, আমি বুঝতে পারি তুই এটা বলার চেষ্টা করছিলিস। এটাই বলছিলাম যে এটাকে আমি এই থেকে তো একটা 50 30 প্লাস 20 করে 50 করতে পারি, দেন এটাকে আমি 50 মাইনাস 20 করে 30 তুই -10 বলে দিচ্ছিলিস। আমি দেখ এখানে কোডের মধ্যে কিন্তু আমি একটা এক্সাম্পলটা দিলাম, বাট কোডের মধ্যে আমি কিছু লিখিনি কিন্তু। আমি যখন এখানে কোডটা লিখবো তখন কিন্তু আমি এভাবে লিখবো যে ইকুয়াল টু এ প্লাস বি, তারপরে হচ্ছে তোর বি ইকুয়াল টু এ মাইনাস বি, তারপরে হচ্ছে এ ইকুয়াল টু এ মাইনাস বি। তুই এখানে 10 লিখে দিচ্ছিলিস, সেটা বলছিলাম যে এখানে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। 10 20 এর তুই করতে পারিস না তুই চাইলে। ঠিক আছে? আচ্ছা, এবার রান করলে ধর দিলাম 100, দিলাম 50, 100 আর 50 ছিল, সেইটা এখন 50 আর 100 হয়ে গেছে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তো এই গেল মোটামুটি যোগ বিয়োগ গুণভাগ বুঝে গেছি আমরা। আমরা একটা সোয়াপ করলাম। এবার যদি আমাদের কেউ বলে যে একটা রেক্ট্যাঙ্গেলের হাইট আর ব্রেথ বলে দিচ্ছে, পেরিমিটার বের করো, মানে পরিধি বের করো, পারবো করতে আমরা? আমরা সার্কেলের এরিয়া বের করতে পারবো, পাই আর স্কোয়ার। হ্যাঁ পাই আছে। তার মানে পাই আমাদের কি করতে হবে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো পি বলে একটা কিছু, যেমন ওটা ফ্লোটে ডিক্লেয়ার করতে হবে আমাকে, যেখানে হচ্ছে আমি 3.14 রেখে দেবো। তারপরে এরিয়া ইকুয়াল টু কি লিখবো আমি, পি ইন্টু আর, রেডিয়াস নিবি ধর থেকে আমি তুই, আর ইন্টু আর আর ইন্টু আর লিখে দিবি, হয়ে গেল। ধর তোকে বললো যে তোকে ইয়ে করতে বললো যে কোথাও লিখ দেখি, তার লিখ দেখি। Find the area of a circle. Find the perimeter of a rectangle. Find the perimeter of a rectangle. পেরিমিটার মানে পরিধি, রেক্ট্যাঙ্গেল পরিধি বলা তো নাকি পরিসীমা, কি জানো পরিসীমা জিনিসটা? রেক্ট্যাঙ্গেল মানে স্কয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, তারপরে লেখ হচ্ছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ মার্কস, পার্সেন্টেজ অফ স্টুডেন্ট বলে স্টুডেন্টটা থেকে হচ্ছে তার বেঙ্গলি, ইংলিশ আর হচ্ছে ম্যাথসের মার্কস নিবি, তিনটেরই ফুল মার্কস 100 আছে, ঠিক আছে, মানে টোটাল 300 পরীক্ষা হয়েছে, 300 পরীক্ষা হয়েছে, তাহলে সে কত পার্সেন্ট পেয়েছে সেটা বলবি। আর এটা একটা বুদ্ধির কোশ্চেন দিলাম, সামান্য বুদ্ধি, এটা হচ্ছে ফাইন্ড দ্য ফার্স্ট ডিজিট অফ আ নাম্বার। ইউজার নাম্বার বলবে, এটা প্রথম ডিজিটটা বলতে হবে কি আছে। ধর ইউজার একটা নাম্বার দিয়ে দিয়েছে কিছু একটা, তুই তখন বলবি হচ্ছে 7, অ্যান্সারে আসবে। হ্যাঁ, ফার্স্ট মানে আমি এককের ঘরটা বলছি অ্যাকচুয়ালি, ঠিক আছে, তো তখন 7 বলবি, যাই দেবে না কেন প্রথমটা বলতে হবে আমাকে, ঠিক আছে। ডাউট আছে কোনো? ইউজার যে কটা নাম্বার দেবে তোর কাজ হবে সেখান থেকে প্রথম ডিজিটটা বের করে দেওয়া। তুই দেখবি কি করে? আমি সোয়াপ করাচ্ছিলাম ধর, তখন কি আমি জানছিলাম ইউজার কত দেবে? তাহলে তুই এমন একটা কিছু লিখবি যেখানে আউটপুটে ইউজারের প্রথম নাম্বারটা আউটপুটে আসে। এবার ইউজার এটা দিলে এটা আসবে, ইউজার একটা কিছু দিল তখন হচ্ছে 2 আসছে, এরকম যেন হয় ব্যাপারটা, ঠিক আছে, ক্লিয়ার? এইবার আসি হচ্ছে ক্যার বলে সিএইচ, মানে সরি ক্যার বলে সিএইচ বলছি, sorry। এটা ক্যারটাকে ইনপুট নেবো আমি, ক্যারেক্টারকে নেওয়ার জন্য ক্যার লেখা হয়, সিএইচ এয়ার, ঠিক আছে, তো আমি লিখলাম ক্যার সিএইচ। ক্যার সিএইচ মানে আমি একটা ক্যারেক্টার ভেরিয়েবলকে ইনপুটে নিতে চাইছি, বা একটা ক্যারেক্টার ভেরিয়েবলকে আমি ডিক্লেয়ার করলাম। এবার আমি বললাম এন্টার আ ক্যারেক্টার, বললো, তারপরে আমি এখানে স্ক্যান এফ করে সিএইচ কে নেবো। ক্যারেক্টারের ক্ষেত্রে এখানে পার্সেন্টেজ সি কে ইউজ করা হয়, ঠিক আছে, পার্সেন্টেজ সি মানে হচ্ছে ওটা ক্যারেক্টার। আচ্ছা, পার্সেন্টেজ সি কে যখন আমি ইউজ করছি তখন আমি তাহলে কি করতে পারবো, একটা ক্যারেক্টারকে ইনপুটে নিতে পারবো, ঠিক আছে। এরপরে লিখলাম যে ইউ এন্টার বলে ওই সিএইচ কে আমি প্রিন্ট করাচ্ছি, বেসিক্যালি আর কিছু করছি না এখানে, মানে ইউজারটা কিছু দিয়েছে সেটাকে আমি কি করছি, এটাকে আমি প্রিন্ট করাচ্ছি। আচ্ছা, তো ইউ এন্টার বলেছি আমি, দেন পার্সেন্টেজ সি লিখেছি, সিএইচ কে আমি প্রিন্ট করিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এবার রান করছি আমি, দ্য ক্যারেক্টার, একটা কিছু বল। এই 23 দুটো দুটো হয়ে যাচ্ছে, সিঙ্গেল 9, 9 বলছে, যে ইউ এন্টার 9, ঠিক আছে, আরেকটা কিছু বল। এই সবসময় ইয়ে বলছিস কেন, ক্যারেক্টার বল। এ, ক্যাপিটাল এ নিলাম, ইউ এন্টার এ, ঠিক আছে, স্মল ই নিলাম, ইউ এন্টার ই, আমি একটা অ্যাম্পারসেন্ট সাইন দিলাম, ইউ এন্টার অ্যাম্পারসেন্ট, সবই ক্যারেক্টার এখানে, ঠিক আছে। আচ্ছা, ডাউট আছে কোনো? এবারে বেসিক প্রত্যেকটা ক্যারেক্টার কে এরা কি করেছে, এটা একটা লিস্ট বানিয়েছে, ঠিক আছে, টেবিল বানিয়েছে, ওই টেবিলটাকে আমরা অ্যাস্কি টেবিল বলি। কি বলি আমরা?
অ্যাস্কি টেবিল বলি। অ্যাস্কির ফুল ফর্মটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ঠিক আছে, এইটা এমসিকিউতে আসতে পারে, মানে বিভিন্ন নাম চেঞ্জ করে দেবে, বলো কোনটা। যে অ্যাস্কি টেবিলে কি হয়, অ্যাস্কি টেবিলে প্রত্যেকটা ক্যারেক্টার ওরা পরপর রয়েছে, আর ওদের রেসপেক্টের নাম্বার দেওয়া আছে একটা। ঠিক আছে, মানে ধর এ এর জন্য একটা ভ্যালু আছে, এবিসিডি করে সব কিছু আছে, স্মল এ এর জন্য আলাদা একটা আছে, আমি দেখাচ্ছি তার। এই হচ্ছে টেবিলটা, এখানে সবকটা ক্যারেক্টার আছে। ঠিক আছে, এবার যদি দেখিস এই ক্যাপিটালে ক্যারেক্টার, এই ক্যারেক্টার ক্যাপিটাল এ, এইটার ডেসিমেল নাম্বার কত দেওয়া আছে? 65। বেসিক্যালি 65 থেকে ক্যাপিটালে স্টার্ট হয়, এখান থেকে আপ টু 90 অবধি গিয়ে আমার ক্যাপিটাল জেড শেষ হচ্ছে। ঠিক আছে, স্মল এটা 97 থেকে স্টার্ট হয়, 97 হচ্ছে এই যে 97 স্মল এ, 122 তে গিয়ে এন্ড হয়, এই যে 122 জেড আছে। ঠিক আছে, সো এখানে এগুলো হচ্ছে নাম্বার। এবার এগুলো লাভ কি? লাভটা হচ্ছে তুই কোনো একটা ক্যারেক্টারকে ওর অ্যাস্কি ভ্যালুটা কনভার্ট করতে পারিস, আবার কোনো একটা ভ্যালু থেকে ওর ক্যারেক্টারে কনভার্ট করতে পারিস। কেমন? ধরা যায় একটা দিল এরকম, আমি লিখলাম ইন্ট এ ইকুয়াল টু সিএইচ, পার্সেন্টেজ ডিকে প্রিন্ট করাচ্ছি বলে আমি একে লিখেছি, বললাম আমি এ ইকুয়াল টু সিএইচ লিখেছি। ঠিক আছে, আচ্ছা রান করছি, আমি দিলাম হচ্ছে ক্যারেক্টার এ, স্মল এ দিলাম 97, মানে ওই ক্যারেক্টারের ইন্টিজার নাম্বারটা হচ্ছে 97। ধর ক্যাপিটাল এ দিলাম 65, ক্যাপিটাল বি দিলাম 66, এরকম পরপর চলছে এরা। আবার যে সেম টাইম উল্টোটাও পসিবল। ঠিক আছে, এটা হচ্ছে আমি ক্যারেক্টার থেকে অ্যাস্কিতে কনভার্ট করাচ্ছি। আর ধর আমি এটাকে ইন্ট লিখছি, ইন্ট এ বলে বললাম ইন্টিজার, ইন্টিজার করে স্ক্যানএফ করে আমি লিখে তুলছি। এখানে আমি একে লিখলাম ক্যার সিএইচ বলে ইকুয়াল টু আমি এ লিখছি। ঠিক আছে, আর এখানে পার্সেন্টেজ সি লিখলাম, এখানে সিএইচ লিখলাম। এবার রান করলে একটা প্রবলেম হতে পারে বা নাও হতে পারে। ইন্টিজার বলছে, ধর 60 আমি 8 দিলাম ডিএসসি। ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপার, এখানে পরীক্ষায় এমসিকিউ তে এরকম আসবে। ঠিক আছে, যদি ধর বললো যে ক্যাপিটাল তোর এফ এর অ্যাস্কি ভ্যালু বলো, ওটা দিল হচ্ছে 65, তারপরে 66, 67 বা 70 এরকম দিয়ে দিল। তোকে এরকম ধরে ধরে 65টা মনে রাখবি, যে 65 হচ্ছে আমার ক্যাপিটাল এ থেকে আমার জেড হচ্ছে 65 টু 90, স্মল এ থেকে জেড হচ্ছে 97 টু 122, 0 থেকে 9 হচ্ছে 48 থেকে 57 অব্দি যায়। আচ্ছা, ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে এখানে থাক।